আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, শোনো, তোমাদের এই বইটা আমার কাছে নতুন। ক্লাস 9-এর বই। আমি 10-এর অঙ্ক করাইছি, 9-এর অঙ্ক করাইছি, কিন্তু 9-এর এই নতুন বছরের অঙ্ক বইটা আমার কাছে নতুন। 8-এর বেসিস পড়াই, 9-এর বেস, 10-এর বেস পড়াই, কিন্তু 9-এর বেস আমার পড়ানো এখন নাই, তোমাদের দিয়ে আমি শুরু করতেছি। তো যাই হোক, কেন তোমরা আমার দিচ্ছ পরিমাপের ত্রিকোণমিতি এই সাপ্টারটা। এই সাপ্টারের যে অংশটা, এটাকে একটা মানে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। এই সাপ্টারের মধ্যে যে কী কী তুমি জানতে পারবে, 1 নম্বর জানতে পারবে ত্রিকোণমিতির ধারণা, 2 নম্বর হলো ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে জানতে পারবে, 3 নম্বর হলো বিভিন্ন প্রকার ত্রিকোণমিতির অনুপাতের মান, ফর উন্নতি কোণ ও অবনতি কোণ, দূরত্ব উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান। আমি এই 5টা জিনিস তুমি জানবে। আমরা এই কটা বিষয় আমরা একটু মৌখিকভাবে আলোচনা করি, কেমন? এই যে প্রথম হলো ত্রিকোণমিতির ধারণা। ত্রিকোণমিতির ধারণা এই জিনিসটা আমরা একটু সংক্ষেপে বলি। ত্রিকোণ, আচ্ছা, একটা ত্রিভুজ থাকে কোণ কটা? 3টা কোণ, এই 3টা কোণ, তাই না? 3টা কোণের ধারণা, সোজা কথা। ত্রিকোণমিতি 3টা কোণের পরিমাপ। তবে ত্রিকোণমিতির বিষয়টা সাথে, ত্রিকোণমিতি বিষয়ের সাথে জনাব পিথাগোরাস এবং সমকোণী ত্রিভুজ, এই দুইটার নাম খুব সম্পর্কিত। এই দুইটার নামের সাথেই ত্রিকোণমিতি সম্পর্কিত। কি বলেছি? একটা পিথাগোরাস, একজন গ্রিক দার্শনিক, আর ওনার আবিষ্কৃত সমকোণী ত্রিভুজের একটা সূত্র, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজেরই 3টা কোণের পরিমাপ বা 3টা কোণ নেওয়া বা এই সমকোণী ত্রিভুজের মধ্যেই ত্রিকোণমিতির বিষয়বস্তু আলোচিত হয়েছে। আমি কি বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। তুমি কি জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তুই খালি ভিডিও করবি না, তুমি পাশাপাশি শুনতেও হবে। আচ্ছা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। ধরো এই যে আমি একটা সমকোণী ত্রিভুজের একটা আনুমানিক চিত্র আঁকছি। ধরো এই ত্রিভুজটার নাম এ বি সি। তো ভূমির উপর লম্ব হলে অর্থাৎ সেখানে সমকোণ উৎপন্ন হয়, ঠিক আছে? মানে এক সমকোণ সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তোমরা জানো না? এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সংজ্ঞা পাইলাম, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। প্রত্যেকটা ত্রিভুজে, উপরে একটা ত্রিভুজ আছে আমি, এটা কিন্তু সমকোণী না, কারণ এটার কোনো কোণই সমকোণী, বাট এটা ত্রিভুজ। এটারও 3টা কোণ আছে। এটা সমকোণী ত্রিভুজ, এটারও 3টা কোণ আছে। প্রত্যেকটা ত্রিভুজেরই কোণ থাকে 3টা। এখন সমকোণী ত্রিভুজের বেলায় একটা তো 90 ডিগ্রি, আর বাকি থাকে না আর 2টা কোণ। ওই 2টা কোণ কি সমকোণ হওয়ার সম্ভাবনা আছে, নাকি সূক্ষ্ম কোণ হওয়ার সম্ভাবনা আছে, নাকি স্থূল কোণ হওয়ার সম্ভাবনা আছে, এটাও তো আর জানতে হবে। তুমি কি জানো যে সূক্ষ্ম কোণ আর স্থূল কোণ কাকে বলে? এটা কি জানো তোমরা? জানো, এটা জানা উচিত, কারণ এগুলি 3-4-5 পড়া ছিল। যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে ছোট। কত ডিগ্রির চেয়ে ছোট? 90 ডিগ্রির চেয়ে ছোট। আচ্ছা, ডিগ্রি কোনটা? ডিগ্রি হলো কোণ মাপের একক। আমি কতটুকু লম্বা এটা আমাকে প্রকাশ করতে হবে ফুট বলে। আমি 5 ফুট 6 ইঞ্চি। তো ফুটটা হচ্ছে এখানে একক। তো এরকম কোণা আছে, যেমন টেবিলটা ধরো, টেবিলের একটা কোণা, এই কোণাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কত ডিগ্রি কোণ তৈরি করছে, এটা মাপার যে একটা একক,
আমাকে মাপার যে একক সেটা হচ্ছে ফুট, কোনটাকে মাপার যে একক সেটাকে বলা হয় ডিগ্রি। তো এখন 90 ডিগ্রি হলে সেটা হলো এক সমকোণ, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। 90 থেকে 180 ডিগ্রির ভিতরে হতে হবে। এখন বলতে পারছে যদি বলা হয় এরকম 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলা হয়, তাহলে কি হবে? না। তুমি 200 ডিগ্রি কোণ, এটা কি স্থূলকোণ? না। 90 ডিগ্রি থেকে বড় হবে, বাট 180 থেকে ছোট হবে। তাহলে আমরা সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ চিনলাম। কারো কোনো ডাউট আছে? না। কোনো কোশ্চেন আছে? না। এবার আমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে হবে, একটা ত্রিভুজের কোণ কয়টা? 3টা। আল্লাহ, ত্রিভুজ কিন্তু সমকোণীয় হইতে পারে, সূক্ষ্মকোণীয় হইতে পারে, স্থূলকোণীয় হইতে পারে, বা বাহুভেদও 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে সব ত্রিভুজেই কোণ থাকে 3টা। তো একটা জেনারেল কথা আছে, মানে একটা সর্বজনস্বীকৃত প্রমাণিত একটা বাক্য আছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি জানো কত? 360 ডিগ্রি। জানো? আমি অনেকগুলি ত্রিভুজের নাম বলেছিলাম না? জি স্যার। আমি একটু দেখাই চিত্র। ধরো এটা একটা ত্রিভুজ, এটারও 3টা বাহু আছে, 3টা কোণা আছে। ধরো এটা একটা ত্রিভুজ, এটারও 3টা কোণা আছে। ধরো এটা একটা ত্রিভুজ, এটারও 3টা কোণা আছে। একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজ। এখন পরীক্ষা করে দেখা গেছে যে সব ত্রিভুজেরই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের যোগফল কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা হলো যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমার লেখা দেখা যায়? হ্যাঁ। যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো খেয়াল করো, একটা সমকোণী ত্রিভুজের কোণ আছে 3টা। একটা কোণ গেল 90 ডিগ্রি, আরো থাকে 2টা কোণ। একটা হলো বিকোণ, এটা হলো বিকোণা গেছে, এর হয়ে গেছে এ কোণ আর সি কোণা। এ কোণা আর সি কোণা। কোণা মানে কোণ, কোণা মানে কোণ। এখন খেয়াল করো, এই দুইটা মিলে হবে কয় ডিগ্রি? আচ্ছা, 90 ডিগ্রি। হ্যাঁ, তোদের 3জনকে 180 টাকা দিলাম। তো এর মধ্যে বলে দিলাম প্লবনাকে আমি খুব পছন্দ করি, যেহেতু প্লবনা আমার আগের ছাত্রী। তো প্লবনাকে আমি 90 টাকা দিলাম। তো 180 টাকার মধ্যে আর থাকলো কত? 90 টাকা। 90 টাকা। আচ্ছা, এবার খেয়াল করো, 90 টাকা তোমরা দুজন, তোমাদের দুজনে কিছু কিছু করে টাকা পাবে। হ্যাঁ। তো কিছু কিছু করে যদি টাকা পাও, তাহলে তোমাদের দুজনের প্রত্যেকে অবশ্যই 90 টাকা থেকে কম পাবে। হ্যাঁ। হয় তুমি 80 টাকা পাবে, সে 10 টাকা পাবে। হয় তুমি 60 টাকা পাবে, সে 30 টাকা পাবে। অথবা তুমি 45 টাকা পাবে, 45 টাকা সে 45 টাকা পাবে। অথবা তুমি 30 টাকা পাবে, সে 60 টাকা পাবে। তো কোনো না কোনোভাবে দুইজনই 90 ডিগ্রিতে 90-এর চেয়ে কম পাইবা। তো এই জায়গায় এরকম যেভাবেই বলো, এই দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের পারফেক্ট সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সমকোণ ত্রিভুজ। ক্লিয়ার? জি। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা ক্লিয়ার? জি। সংজ্ঞা কি বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো এই সমকোণী ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত? জি স্যার, 180 ডিগ্রি। ফ্যান্টাস্টিক। তো আমরা একটা জিনিস শিখলাম যে সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, অন্য দুইটা কোণ সূক্ষ্মকোণ। এখন এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তো এখন সি ও সূক্ষ্মকোণ, এ ও সূক্ষ্মকোণ। এখন লেখো, ওই যে এ কোণ, এটা হলো কোণের প্রতীক, এটা হলো কোণের প্রতীক। এ কোণ এর সাপেক্ষে
এ কোণের সাপেক্ষে। এনি প্রবলেম? আমার স্যার এত খারাপ না, মাঝে মাঝে আমার স্যার দেখাইস দাঁড়িয়ে ভেঙে গেছে। এ কোণের সাপেক্ষে আমি দাঁড়িয়ে ক্যালি বানালো মাস্কা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আমি এত বুড়া কিন্তু হই নাই। হ্যাঁ হ্যাঁ আপনি তো অনেক অন্যদিকে যাবো না একদম। এ কোণের সাপেক্ষে হ্যাঁ। এ কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের বেলায় কিন্তু আমি এখন যে কথাগুলি বলছি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বেলায় প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের বেলায় প্রযোজ্য নয়। এই এ কোণের সাপেক্ষে, ঠিক আছে, এ কোণের সাপেক্ষে এই তিনটা বাহুকে তিনটা নামে ডাকা হবে। তিনটা বাহুকে তিনটা নামে ডাকা হবে। দেখো এ কোণের বিপরীত দিকে যে আছে, প্লিজ জি স্যার। এদিকে সব এ কোণের বিপরীত দিকে যে আছে এখানে ধরো, হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় ধরো। এ কোণের এই যে এ কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে, এ কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে তার নাম কি বলো? ভালো করে চাই দাও। এ কোণের বিপরীত দিকে কোন বাহুটা আছে? বি কোনো বাহুর নাম না, বি একটা বিন্দুর নাম। দুইটা বিন্দু যোগ করলে বাহু হয়। একটা বাহু বলতে গেলে দুইটা বিন্দু বলতে হবে। বিসি। হয়তো সুন্দর, এবং সাহস করে বলে ফেলবা। এ কোণের বিপরীত দিকে যে বাহুটার নাম সেটা হলো বিসি, ঠিক আছে? তাহলে এই কোণের সাপেক্ষে বিসি হলো কি বাহু জানো? বিপরীত বাহু। বিপরীত বাহু। এটার আরেকটা নাম হলো লম্ব। বিপরীত বাহুর আরেকটা নাম কি? লম্ব। এটার ইংরেজি নাম হলো অপোজিট সাইড। এই আল্লাহ, দেখা যায়? হ্যাঁ। লাইট দে। অপোজিট। এ কোণের সাপেক্ষে বিসি হলো এটা এ কোণের বিপরীত দিকে আছে বলে এটার নাম বিপরীত বাহু। আরেকটা নাম কি? লম্ব। ইংরেজির নাম কি? অপোজিট সাইড। অপোজিট সাইড। ঠিক আছে? আচ্ছা, স্যার এখানে সবাই বসেছে। আচ্ছা, এ কোণের বিপরীত বাহু হলো বিসি, এটাকে বলা অপোজিট সাইড। আর এই যে দেখো সমকোণের বিপরীত দিকে এই ত্রিভুজের মধ্যে একটা বড় বাহু লক্ষ্য করো। তিনটা বাহু আছে, একটা হলো এবি, একটা হলো বিসি, একটা হলো এসি। তো এখানে বলো তো এই ত্রিভুজের মধ্যে বড় বাহু কাকে দেখা যাচ্ছে? এসি, তাই না? সব সমকোণী ত্রিভুজের মধ্যেই একটা বড় বাহু থাকবে, সেটাকে বলা হবে অতিভুজ। সেটাকে কি বলা হবে? অতিভুজ। অতি শব্দ অর্থ বড়, ভুজ অর্থ বড়। এসি সমান অতিভুজ। এসি দিয়ে কি বলা হবে? এসিকে অতিভুজ বা বড় বাহু। ঠিক আছে? অতিভুজের একটা সংজ্ঞা আমি এখানে লিখে দিই। সমকোণী ত্রিভুজের বড় বাহুকে বা সমকোণী ত্রিভুজের সমকোণটা আছে না, সমকোণটা কোনটা? এটা না, বিনা, এটা না সমকোণ, বা সমকোণের বিপরীত বাহু। দুটোই বলা যেতে পারে। একটা বলতে পারো যে স্যার সমকোণী ত্রিভুজের বড় বাহুকে অতিভুজ বলে, আরেকটা বলতে পারো যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ। কথা বোঝা গেছে? জি স্যার। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কি বলে? আমার ভিডিওটা ক্ষতি করতেছে, কেমন পাগল কত দেখি কি আমার। আর ভাই তাহলে এসিটা হচ্ছে অতিভুজ। অতিভুজ ইংরেজি কি? হাইপোটেনাস। হাইপোটেনাস ইংরেজি তো থাকার কথা। হাইপোটেনাস এটা ইংরেজি নামটা মনে রাখবা, এটা তোমার কাজে আসবে। এটা হলো হাইপোটেনাস। এসি হলো অতিভুজ বা এটা বড় বাহু, হাইপোটেনাস।
ও, তখন কি মসজিদের মাইক বাজছিল? না, আমি ভাবছিলাম আন্দোলনকারীরা মানে আন্দোলনকারীরাই। এই যে আন্দোলনকে ইয়ে করতেছে এটা। কি এসে স্যার এখানে সভা বসছে। কিসের আন্দোলন, কি ব্যাপার? আচ্ছা, তোমরা জানো না কিছু? না। আচ্ছা, আমি জানি না। আচ্ছা, তাহলে একটা গেল বিপরীত বাহু বা লম্ব, একটা হলো অতিভুজ বা বড় বাহু, আর আরেকটা বাহু আছে না, এসি পেলাম আর বিসিকে পেলাম, রয়ে গেছে না বি। জি স্যার। দেখো এইটা খেয়াল করো, এই যে কোনটা যে কোণের সাপেক্ষে বলা হচ্ছে, এই কোণের সাপেক্ষে বলা হচ্ছে, তাই না? এই কোণের সংলগ্ন যে বাহুটা, এই কোণটা তৈরি হয়েছে দুইটা বাহু দিয়ে, একটা হলো অতিভুজ দেওয়া হয়েছে, আরেকটা বাহু দেওয়া হয়েছে, অর্থাৎ এই কোণের সংলগ্ন বা সন্নিহিত বাহু। তাইলে এবিটা হচ্ছে কি নাম? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, বা এটা আরেকটা নাম বলবে কি? ভূমি। এটার নাম হলো অ্যাডজেসেন্ট। তাহলে তুমি তিনটা বাহু পাইছো, একটা হলো ভূমি, একটা হলো অতিভুজ, একটা হলো লম্ব। তাইলে আমরা এই কোণের সাপেক্ষে আমরা তিনটা বাহুকে চিহ্নিত করতে পারলাম, ঠিক আছে? জি স্যার। এই কোণের সাপেক্ষে কিন্তু আমরা তিনটা বাহুকে, এই কোণের সাপেক্ষে এসিটা হচ্ছে, এসিটা কি বড় বাহু, মানে এসি হচ্ছে অতিভুজ। এই কোণের বিপরীত দিকে আছে বলে বিসি কে বলা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। আর অবশিষ্ট যে বাহুটা আছে এবি, সেটা অবশিষ্ট বলেই সেটার নাম ভূমি বলে দিতে পারো। আবার আরেকটা পরিচয় হচ্ছে যে কোণের সাপেক্ষে বলা হচ্ছে সেই কোণটা তৈরিতে এই বাহুটা আছে, অর্থাৎ সন্নিহিত বাহু, এই জন্য এটাকে ভূমি বলা হবে। এখন আমার প্রশ্ন যে এই কোণের একটা সূক্ষ্মকোণ এ, এটা কি ছিল? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে আছে সূক্ষ্মকোণের সংজ্ঞা, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। আচ্ছা, এরকম 90 ডিগ্রি থেকে ছোট আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে সি কোণ। এটার সাপেক্ষেও আমাদের এই তিনটা বাহু বলতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এই কোণের সাপেক্ষে যেটা সি কোণের সাপেক্ষে কি সেটাই হবে? তোমার তো 90 টাকা দিয়েছিলাম, আর তোমরা দুইজন ছিল সূক্ষ্মকোণের মধ্যে পড়ছো, তাই না? তো এর বাবা মা স্বামী যা হবে, তোমার বাবা মা স্বামী কি একই হবে? না। ভিন্ন। আবার তোমরা যদি দুই বোন হও, তাহলে বাবা মা মিলবে, স্বামীটা তো মিলবে না, বুঝো নাই? একটা না একটা পার্থক্য থাকবে, এটা মানুষ হিসেবে জাস্ট একটা এক্সাম্পল। কিন্তু এখানে তো কোন, এখানে চেঞ্জ হবেই, তাহলে একটা জায়গায় চেঞ্জ হবে না। দেখো, আমি সি কোণের সাপেক্ষে বলছি, সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে। তো সি কোণের সাপেক্ষে একটা জায়গায় মিল আছে, একটা কমন আছে। সি কোণের সাপেক্ষে এই ত্রিভুজের বড় বাহু যেটা, সেটা কিন্তু একটাই। আল্লাহ, এটা এই কোণের সাপেক্ষে বলো আর সি কোণের সাপেক্ষে বলো। বড় বাহুটার নাম কি? অতিভুজ। বড় বাহুটার নাম কি? অতিভুজ। এসি। এসি। তাহলে এসিটা কি? অতিভুজ। অতিভুজ। এই কোণের সাপেক্ষেও অতিভুজ, সি কোণের সাপেক্ষেও অতিভুজ। অতিভুজ। এই নামকরণগুলো কিন্তু পিথাগোরাসের সূত্রের মধ্যে ছিল, এই যে অতিভুজ ব্যাপারটা। অন্য কোনো ত্রিভুজের মধ্যে কিন্তু অতিভুজ নাই। ক্লিয়ার? আমি পিথাগোরাস কি বলেছিলেন সেই সূত্র আমি একটু পরেই বলছি। তো আমরা সি কোণের সাপেক্ষে অতিভুজ চিনলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমার কাছে আমার প্রশ্ন, সি কোণের সাপেক্ষে বিপরীত বাহু কে? আমার দিকে নাই দিয়েছে, আমার সে এত সুন্দর নাম দিয়েছে। সি কোণের সাপেক্ষে বিপরীত বাহু কে? সি কোণের বিপরীত দিকে যে আছে, ও ফ্যান্টাস্টিক অ্যান্সার। তাহলে এবিটা হচ্ছে কি নাম? বিপরীত বাহু। বিপরীত বাহু। বাহু। এটা আরেকটা নাম কি? লম্ব। তাহলে যদি বলা হয় সি কোণের সাপেক্ষে লম্বের নাম কি? এবি। আচ্ছা, এবার বল, রয়ে গেছে কোন বাহু? এবিও পাইছো, এসিও পাইছো, রয়ে গেছে কি? বিসি। বিসি। আচ্ছা, বিসি সি কোণের সাথে লাগানো বাহু না? জি স্যার। এটাই কি বলবে? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। বাহু বা ভূমি। ভূমি। তাহলে আমরা সমকোণ চিনলাম, সমকোণের ত্রিভুজের দুই সূক্ষ্মকোণ চিনলাম, আর দুইটা সূক্ষ্মকোণের প্রত্যেকটা সাপেক্ষে বাহুগুলিকে চিনলাম।
এখন পিথাগোরাস সাহেব একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন বা সূত্র বলেছেন এই সমকোণী ত্রিভুজের বেলায়। উনি বলেছেন যে অতিভুজ যেটা, অতিভুজ, এই অতিভুজের উপর বর্গ করলে অতিভুজের যে মান যেটাই হবে মনে 5 হয়। ধরো সাপোজ অতিভুজের বর্গ এটা 3 এটা 4, ধরো না, জাস্ট 3 4 5 ধরলাম। সমকোণী ত্রিভুজের বেলা একটা বিষয় যে অতিভুজের বর্গ অন্য দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা তোমরা অনেক জায়গায় ব্যবহার করছো। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই উনি মিস্টার পিথাগোরাস এই ত্রিভুজের মধ্যে এই সূত্রটা উনি প্রতিষ্ঠা করেছেন বা প্রমাণ করেছেন। অনেকভাবে বিভিন্নভাবে এটা প্রমাণ করেছেন। তোমাদের বইয়েও এটা প্রমাণ করেছো, ক্লাস 8-এর বইয়ে প্রমাণ করেছো, 9-এও পড়বা। এটার প্রমাণ আছে, বিভিন্ন আঙ্গিকে এটা প্রমাণ করা যায়। তো আমি সেই প্রমাণের মধ্যে যাবো না, এটা প্রমাণ পাস হইয়া ত্রিকোণমিতি চ্যাপ্টার আসছো, তো সেহেতু ওই যখন পিছনে কেমনে হয়েছে সেটা আমি প্রমাণে যাব না। কিন্তু এইটুকু দেখো যে অতিভুজের বর্গ করলে যে মান আসবে, লম্ব আর ভূমি এই দুটোর বর্গ করে যোগ করলে সেই মান আসবে। অর্থাৎ আমি বলতে চাইতেছি, ধরো অতিভুজের মান 5, 5-এর উপর স্কোয়ার করলে কত হবে? 25। এটার মান 3, 3-এর উপর স্কোয়ার করলে কত হবে? 9। তাহলে এই ভূমির মান কত হতে হবে? 25 যেহেতু হতে হবে, তো এখানে 9 পাইছো, আর কত যোগ করলে 25 হয়? 16 কত উপর স্কোয়ার? 4-এর উপর স্কোয়ার। তাই লম্ব 3 হলে ভূমি 4। আবার যদি ভূমি হয় লম্ব যদি হয় 4, ভূমি হইব 3। কথা বোঝো নাই? তাহলে পিথাগোরাসের সূত্রকে আমরা চিনলাম। সমকোণী ত্রিভুজ চিনলাম, 3 বাহুর নাম চিনলাম। এখন আমরা এই বইয়ের পড়ায় আসি, বইয়ের নিয়ে আসি। তো এই 3টা কোণের ধারণাই এই ত্রিকোণমিতির বিষয়। 1 নাম্বার। এবার ত্রিকোণমিতির অনুপাত, এটা কোনটা? টাকা হলো দিছে ভিডিওটা। আচ্ছা, এখন অনুপাত কোনটা? ত্রিকোণমিতির অনুপাত আমি এই চিত্রটা এখানে আঁকছি, এটা ধরো তো, এটা দিকে ধরো। এই যে এখানে যে চিত্রটা ছিল, এই চিত্রটা আমি সেম চিত্র এই জায়গায় আঁকছি, মনে করো। আচ্ছা, এ বি, এটা ধরো সি, এটা বিকোণ হচ্ছে সমকোণ। এটা বিকোণ সমকোণ, এটাকে তুমি আর একটু ভালো করে বলতে পারো এ বি সি কোণ, নামটা একটু সুন্দর করে বলতে পারো। বিকোণটাকে এ বি সি কোণ, সি কোণটাকে কি বলতে পারো একইভাবে? এ সি বি কোণ। এ কোণটাকে কি বলতে পারো? বি এ সি। আমি প্রশ্ন বলতে পারি সি এ বি বলা যাবে না? হ্যাঁ বলা যাবে। অর্থাৎ যে কোণটাকে তুমি বলছো সেটা মাঝখানে থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন ত্রিকোণমিতির অনুপাত, আমরা এই জিনিসটা আমরা একটু বুঝবো, আমরা পরে বইয়ের কথায় যাব। অনুপাত কোনটা? আমরা 3টা বাহু পাইছি, ধরো সি কোণের সাপেক্ষে আমি সি কোণটাকে দিয়ে রাখছি। এই কোণ পরিমাপ, মানে এই কোণকে প্রকাশ করা হয় থিটা দিয়ে। থিটা, আলফা, বিটা, গামা, এই সমস্ত কিছু ওয়ার্ড আছে, এই সমস্ত কিছু ল্যাটিন শব্দ আছে বা গ্রিক ভাষা আছে। কি ভাষা? গ্রিক ভাষাই তো। তো এই সমস্ত অক্ষর, এই সমস্ত অক্ষর আছে, প্রতীক আছে, এই অক্ষর দিয়ে এই কোণগুলিকে বলা হয়। যেমন তোমরা শুনছো না নাম সাইন থিটা, কস থিটা। তো এই কোণকে এরকম থিটা, আলফা, বিটা, গামা এই সমস্ত নামে বলা যেতে পারে। তো আমি এখানে থিটা নামটাই ব্যবহার করছি, সি কোণটাকে আমি বলে নিচ্ছি থিটা। তো থিটার সাপেক্ষে এটা হলো অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব, এটা কি ভূমি, ঠিক আছে? আচ্ছা, এখন অনুপাতটা কি? ত্রিকোণমিতির অনুপাতটা দেখো, এই যে 3টা নাম আছে, লম্ব, অতিভুজ, ভূমি, ক্লিয়ার আসছে না ভিডিওতে? লম্ব, অতিভুজ, ভূমি, এই 3টা নাম আছে না? এই 3টাকে তুমি 6টা অনুপাতে ভাগ করতে পারো। অনুপাত তো চিনো, অনুপাত মনে করো ক অনুপাত খ, এটা হলো অনুপাত। এটাকে তুমি এভাবে লিখতে পারো ক বাই খ, ঠিক আছে? অনুপাতের মানে হচ্ছে ভাগ। ধরো 2:3, এটার মানে হচ্ছে 2 উপরে 3 নিচে, 3/2। অনুপাত মানে হচ্ছে ভাগ।
আচ্ছা, তো এরকম এই 3টা বাহু দিয়ে তুমি এরকম 6টা অনুপাত তৈরি করতে পারবে। কয়টা? 6টি। আচ্ছা, কি কি আমি বলছি, আমি যদি লিখি লম্ব বাই অতিভুজ, মানে লম্ব অনুপাত অতিভুজ, এটা একটা অনুপাত। আর এটার উল্টায় দাও অতিভুজ বাই লম্ব। লম্ব, এই দুইটা গেল। তারপরে ভূমি বাই অতিভুজ, এই হলো একটা, 3টা। এটার উল্টায় দাও অতিভুজ বাই ভূমি। ওকে, জি স্যার। তারপরে লম্ব রয়ে গেছে, লম্ব আর ভূমি, এটার উল্টায় দাও ভূমি লম্ব। লম্ব। এই হলো 6টা, এই অনুপাত 6টা। ত্রিকোণমিতি অনুপাত কয়টা? 6টি। 6টা। এখন এই 6টাকে 6টা নামে ডাকা হচ্ছে। হ্যাঁ। এই যে লম্ব বা অতিভুজ, এটাকে বলা হয় সাইন থিটা। যদি কোনটার নাম থিটা হয় তাহলে সাইন থিটা, যদি থিটা উঠায় দাও তাহলে যদি বলো সি তাহলে সাইন সি, যদি এটার নাম দাও বিটা বা গামা বা এক্স, তুমি যে নাম দিবা সেই নাম। অর্থাৎ এই কোণের সাইন, থিটা কোণের সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই অনুপাতটাকে ডাকা হচ্ছে সাইন থিটা নামে। তাহলে এটা একটা অনুপাত। সাইন থিটার উল্টা নাম হচ্ছে কোসেক থিটা, মানে অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা। তো ভূমি বাই অতিভুজ এটার নাম কি? কস থিটা। এটাকে বলা হবে cos থিটা। অতিভুজ বাই ভূমি এটাকে বলা হবে সেক থিটা। লম্ব বাই ভূমি এটাকে বলা হবে ট্যান থিটা। ভূমি বাই লম্ব এটাকে বলা হবে কট থিটা। তাহলে এ দেখো, সাইন থিটার উল্টোটা কোসেক থিটা, কস থিটার উল্টোটা সেক থিটা, ট্যান থিটার উল্টোটা কট থিটা। এখন আমি যদি এই 3টাকে একটা সূত্র মাধ্যমে মনে ডাকতে, সূত্র দিয়ে যদি আমি বলতে পারি, এই দরজা খুল, এই শ্যামা। তো এটাকে নাম দিচ্ছি তুমি সাইন থিটা। তো সাইন থিটার উল্টাটাই হচ্ছে কোসেক থিটা। তো এটাকে তুমি যদি চিনতে চাও, সহজে চিনতে চাও, যে আমি লম্ব, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো টেন থিটা লম্ব বাই ভূমি সমান কি? সাইন থিটা না কস থিটা ট্যান থিটা? তখন তুমি কি বলবো? বলবো না লম্ব বাই ভূমিটাকে কি বলবা? টেন থিটা বলবা। টেন থিটা না স্যার সাইন। এই যে লম্ব বাই ভূমি সমান ও লম্ব, আমি যে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। জি এখন স্যার। তোমাকে যদি এদিকে চাই না, তোমাকে যদি বলি যে ভূমি বাই অতিভুজ সমান কি, তুমি কি বলবা? জানো না, মাত্রই কিন্তু লেখছো জি স্যার। জানো না। তো এখন দেখো, এইটাও মনে রাখার একটা টেকনিক আছে। মনে রাখার টেকনিকটা হচ্ছে, বাংলায় টেকনিকটা আমরা সাধারণভাবে বলি সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। লবণ। আছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে দৈন্তের স দিয়ে সহায়কার, মানে সাইন থিটা সমান এই ল দিয়া লম্ব ভাগ অ দিয়ে হলো অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন থিটা। এখন তোমাকে যদি বলা হয় অতিভুজ বাই লম্ব, তার মানে কি? এটা সাইন থিটা যা ছিল তা উল্টে গেছে। তাহলে অতিভুজ বাই লম্ব মানে কি? কোসেক থিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সাইন থিটা জানলে তুমি কোসেক থিটাও জানবা। এবার বলো, এটার একটা সূত্র, এটা কি নামে ডাকবা? কবরে, এটা একটা কথার কথা আর কি, ভূত আছে, জাস্ট এটা মানে একটা কথার কথা, এটা বোঝার জন্য। বোঝার জন্য। ক দিয়ে কি? কস থিটা। ভূ দিয়ে কি? ভূমি। ভাগ আ দিয়ে কি? অতিভুজ। আ মানে অ, এখানে আ আর অ কে ব্যবহার করা হচ্ছে। তাহলে কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে কস জানলে সেক কে জানবা, কারণ কসের উল্টা হচ্ছে সেক। আর এটাকে বলবা টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা মানে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। ক্লিয়ার? তো এই 3টা কথা সবার মনে থাকবে। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। এই সমস্ত কথাগুলো মনে থাকে, মনে থাকে না? আচ্ছা, তোদের কি কেউ আই লাভ ইউ বলছে? বলছে না স্যার। আচ্ছা, গুড। বলে না দেখে তোর অন্য কথা মনে নেই। তোদের কেউ বলছে আই হেট না ইউ? স্যার,
এক মিনিট আই লাভ ইউ বসে তো হ্যাঁ দেখ অনেক স্বপ্ন আছে খালাতে আচ্ছা, বোনের তোদের কি কাছে। কেউ আই হেট ইউ বলছে? না না তোদের কি অপমান করছে? না আমার কেউ বসে না আমার আসলে তোকে মান অপমানই নাই, থাকলে তো মনে থাকতো। অপমান কেউ করে নাই, এরকম কথা সাসি জেঠি খালা করে স্বাভাবিক আচ্ছা, করে করে না। হ্যাঁ করে দেখে একটা জিনিস, একটা কথা বলি, যত বাজে জিনিস আছে সব আমাদের মন থাকে। আমার ছোটবেলার থেকে কোন সারে কোন দিন মারছি এটা সব মনে আছে, ঠিক আছে? জি স্যার কোন মেয়ে বলো তো, মানে মানে আমার মনের কি কি ছিল বা কেউ আমার সাথে কি কিরকম করছে এগুলি সব মনে আছে না? ও ভিডিও হচ্ছে তো এগুলি মনে আছে না? তো সেরকমই এই কথাগুলিও কিন্তু আমার কথা মানে বোঝানো, যেটা বলার জন্য আমি হ্যাঁ বলছি। স্যার বুঝছি আপনার লো এই কথা- ব্যাটারি হয়ে গেছে এই হ্যাঁ লো ব্যাটারি হয়ে গেছে 2% আচ্ছা, এই কথাগুলিও কিন্তু তোমার কোনো না কোনোভাবে মনে থাকবে। এই টাইপের কথা যে কথা বোঝো নাই, জি সাগরে লবণ আছে, কোমরে ভূত আছে, টেরা লবণ ভূত, এই তিনটা বাক্য তুমি ভুলবা না, মনে থাকবে। আর এই ইনশাআল্লাহ তিনটা নাম মনে থাকলে এই ত্রিকোণমিতির অনুপাতগুলিও মনে থাকবে। এগুলি কি ছিল? ত্রিকোণমিতির অনুপাত ছিল। তাহলে আজকের আলোচনা আমরা কতদূর করলাম? আজকের আলোচনা করলাম সমকোণী ত্রিভুজ। অনেকটুকু। সমকোণী ত্রিভুজ চিনলাম, হ্যাঁ সমকোণী ত্রিভুজ চিনলাম, তারপরে চিনলাম সূক্ষ্মকোণ চিনলাম, ঠিক আছে? তারপরে চিনলাম সূক্ষ্মকোণের সাপেক্ষে তিনটা বাহুর নামকরণ চিনলাম। কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে কোন বাহুর নাম কি তা চিনলাম। তারপর ত্রিকোণমিতির অনুপাতগুলিকে চিনলাম। আর বাহুগুলির নাম এর বাংলা ইংরেজি শব্দ চিনলাম। কেমন? এই ইংরেজি শব্দটা দিয়ে কিন্তু খুব কাজে আসবে। না একবার সব বললে এবার ব্যস্ত থাকবে। তো এই যে আমরা দুইটা পাতা এখন আমরা এই যে লেখলাম, এই যে লোকেছে এই দুইটা পাতায় আমরা যা লেখলাম, এই লেখায় কিন্তু আমাদের এই ত্রিকোণমিতি, এই যে পরিমাপের ত্রিকোণমিতি, এটার বেসিকটা আমাদের কিছুটা মানে তৈরি হয়েছে। এখন আমরা মানে রেলগাড়ি লাইনে উঠেছে, এখন ইঞ্জিনে স্টার্ট দিলেই গাড়ি চলবে। যদি এই টুক মনের মধ্যে না থাকে তাহলে কোনোভাবেই ঠেলটা ধাক্কায়ও মালগাড়ির মতন টং 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 করে যাবে, না যেতে পারে এই মালগাড়ির মতন যাবে, আন্তনগর ট্রেনের মতন হবে না। যাবে না। তাহলে কী করতে হবে? আজকের এই লেকচারটা খুব ভালোভাবে অনুধাবন করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার এভরিবডি, সবাইকে বলছি যারা স্টুডেন্ট আছো, কিন্তু আগে ভিডিও এই চ্যানেলে, আমার চ্যানেলে ইউটিউবে ক্লাস দেওয়া ছিল। আমি অপরিপক্ক, মানে ইউটিউবে অপরিপক্ক, খুব ভালো করে এডিটিং করতে পারি না, এখনও পারি না। তো এডিটিং আমি শিখছি, আমি এডিটিংয়ের ক্লাস করছি, শুরু করি নাই, ভর্তি হয়েছি, ক্লাস করব। তো ড্রিমল্যান্ড আইটি ওইটার মধ্যে আমি ক্লাস ভর্তি হয়েছি। ওইটা ফ্রিল্যান্সিং আর ওই যে কী বলে ডিজিটাল মার্কেটিং, এই বিষয়ে ক্লাস চালু হবে 2-3 দিনের মধ্যে। তো ওখানে যে ক্লাসগুলি করবো সেটা ওই ভিডিও এডিটিং এগুলি ঠিকঠাক করা হবে। তো যেমনই পাচ্ছি যেমনই হয়েছে, তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মানে বিষয়টাকে সহজভাবে নিও। আর আমার এই মানে ভিডিওগুলো একটু খেয়াল করবে, দেখবে। আশা করি তোমরা মানে ইয়ে হবে না, তোমাদের লস হবে না। আমি চেষ্টা করবো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে ব্যাখ্যা করতে। আর তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর কমেন্ট করতে পারো যে স্যার এইভাবে বলেন, আরেকটু এইভাবে বললে ভালো হয়, বা আপনার বলার স্টাইল ঠিক আছে, বা যে কোনো সমস্যাগুলি ধরাই দিলে আমি খুশি হব, ঠিক আছে? আর ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকবে। আর চ্যানেল কন্টিনিউ থাকবে, এখন থেকে ভিডিও আপলোড হবে কন্টিনিউ, তোমরা ভিডিওগুলি দেখবে। আর তোমরা এই ভিডিওটা ইউটিউবের আমাদের চ্যানেলের নাম কি? বিজয় এডুকেশনাল বিজয় এডুকেশন। এই বিজয় এডুকেশন চ্যানেলটা তোমরা নিজেরাও দেখবা, দেখে আবার এটাকে মানে বাসায় একটু মানে রিভাইজ দিয়া পরে দিন আসবে যেন তোমাদেরকে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস পরে আমাকে আমার মানে ইয়েতে যোগাযোগ করলে বা কমেন্ট করলে আমি বাকি সব বলে দিব। থ্যাংক ইউ। আদাব স্যার।